আপনি যদি সৎ থেকে কাজ করে যান তাহলে আপনার সফলতা পেতে একটু দেরি হলেও সেটা আরও বেশি দ্বিগুণ হয়ে আসবে। সেটা হবে আপনি আরও বেশি সম্মানের সাথে সফলতাটা পাবেন। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আশা রাখছি আপনারাও খুব ভালো আছেন। এই তো দেখছেন, আজকে কিন্তু মেকআপ থিম কেক বানাবো। এই থিমের কেক কিন্তু আগেও দেখিয়েছি আপনাদের, কিন্তু আজকেরটা ফন্ডেন্টের কাজ সহ দেখাবো। এই ফন্ডেন্ট ওয়ার্কের কাজগুলো করতে কিন্তু ভীষণই কষ্টের আর ভীষণ সময়ের সাপেক্ষ ব্যাপার। এই যে ফন্ডেন্ট ওয়ার্কের কাজগুলো করতেছি, দেখতেছেন কত স্পিডলি কাজটা করতেছি, কিন্তু জানেন আমি পুরোপুরি 55 মিনিট ধরে এই ভিডিওটা শ্যুট করেছি। কেক মানে একদম পুরো ফন্ডেন্টের কাজ সহ, মানে কাজ সেট করেও তারপর এই 55 মিনিটের ভিডিওকেও তারপরে আবার কাট সেট করে আপনার 5 মিনিটের মধ্যে নিয়ে আসছি, শুধুমাত্র আপনাদের দেখার সুবিধার জন্য। এই ফন্ডেন্ট ওয়ার্কের কাজগুলো করতে আমার প্রায় 4.5 ঘন্টা সময় চলে গিয়েছিল, আর কেক ডেকোরেশন সহ তো আরও বেশি সময় গিয়েছে। আর এই কেকটা করতে গিয়ে একটু ঝামেলার মধ্যে পড়েছিলাম। এই কেকটা কিন্তু বানানো হয়েছিল অনেক দিন আগে, প্রায় গরমের মধ্যেই বলতে পারেন, খুব বেশি গরমের মধ্যে বানানো হয়েছিল। এরপরে কিন্তু আরও কয়েকটা মেকআপ থিম কেক বানিয়েছি, কিন্তু এই ভিডিওটা শেয়ার করা হয়নি, এই জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। আর এই কেকটা যখন বানিয়েছি তখন ছিল প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মানে এমন একটা অবস্থা হয়, ঘরের মধ্যে এসি ছাড়া থাকলেও যেন ফন্ডেন্টগুলো গলে যায়, এমন একটা অবস্থা হয়েছিল তখন। তো কেকগুলো, এই কেকটা ছিল আমার ফ্রেন্ডের, তো মানে জোর জবরদস্তি একই রকম যে কেক বানিয়ে দিতেই হবে। তো যাই হোক, কেকটা বানানোর জন্য এই যে আমাকে বলেছিল মেকআপ থিমের আমার পছন্দ মতোই বানিয়ে দিত। ও একটা সিমিলার মানে ছবি দিয়েছিল, সেটার অনুযায়ী মানে কিছুটা সামঞ্জস্য রেখে তারপর করেছিলাম। তো আগের ভিডিও যেহেতু করা একটু ঝাপসা বা একটু এদিক সেদিক হতে পারে, আপনাদের একটু কষ্ট হলেও কষ্ট করে দেখে নেবেন। আর হচ্ছে গিয়ে ফন্ডেন্ট ওয়ার্কের কাজগুলো তো দেখলেনি। এরপরে কিন্তু আমি কেক বেসটাকে নিয়ে নিয়েছিলাম এবং কেক বেসটার কাজটাও সুন্দর করে কমপ্লিট করে নিয়েছিলাম। খুব ডিটেলসে বলতেছি না, কারণ কেকের কাজ তো আপনাদের তো বরাবরই প্রতিবারই একই রকম কথা বলি, এই জন্য আর বলতেছি না ডিটেলসে। তো যাই হোক, এরপরে কিন্তু মানে কেকটা কিন্তু অবশ্যই চকলেট কেক ছিল এবং কেকটাকে কিন্তু সুন্দর করে আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর অনেক বেশি তাড়াহুড়ো করতেছিলাম, কারণ কেকটা মানে দেওয়ার কথা ছিল আমার সন্ধ্যা 6টায়, কিন্তু বেজে গিয়েছিল রাতের 9টা। এত বেশি লেট হয়েছিল ফন্ডেন্ট ওয়ার্কের কাজগুলো করতে। তো তখন আরও বেশি গরমের সময় ছিল, তো ক্রিমগুলো এমনভাবে গলে যাচ্ছিল কি আর বলবো। তো যাই হোক, তারপরও কষ্ট করেও দেখেন সাইড দিয়ে কিন্তু কেকটা অলরেডি বের হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়েছিল। তারপরও মানে বেঁচে গেছি শুধুমাত্র ফ্রেন্ডের কেক, এই জন্য ও আর তেমন কিছু বলে নাই। তো যাই হোক, মানে কেকের কাজটা কমপ্লিট করে যে তারপরও দিতে পেরেছি, এটাই অনেক। এর মধ্যেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছিল, মাহিতবাবু খুব বেশি জ্বালিয়েছে, অনেক বেশি ডিস্টার্ব করেছে, কারণ ও এমনই করে আসলে, সারাক্ষণ খেলবে খেলবে, কিন্তু যখনই দেখবে কাজের চাপ বেশি তখনই ডিস্টার্ব করে বেশি, এমন একটা অবস্থা হয়। তো যাই হোক, এই যে দেখছেন সাইড দিয়ে যে কেকগুলো দেখা যাচ্ছিল, এখানে কিন্তু পরবর্তীতে ফন্ডেন্ট দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, কিছুটা ডিজাইনের মতোই দেখা গিয়েছে। তো মানে প্রত্যেকটা জিনিস বসিয়ে দিচ্ছিলাম। দেখেন ক্রিমটাও কিন্তু সেট হয়নি, এমন অবস্থার মধ্যে আমি ফন্ডেন্ট ওয়ার্কটা সেট করতেছিলাম, মানে খুব বেশি তাড়াহুড়া ছিল, কি আর বলবো। তো সব মিলিয়ে মানে একটা যা তা অবস্থা হয়েছিল, এই জন্য ভেবেছিলাম কেকের ভিডিওটা শেয়ার করব না, তারপরে ভাবলাম ফোনে যেহেতু আছে আর কষ্ট করে করেছি, এই জন্যই জাস্ট দেয়া। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ফন্ডেন্ট ওয়ার্কের কাজ করতে খুব বেশি ভালো লাগে, কিন্তু অনেক বেশি সময়ের ব্যাপার থাকে, তো এই জন্য হচ্ছে গিয়ে মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়, আর ছোটো বাবু নিয়ে কাজ করা খুব বেশি টাফ হয়ে যায়। তো এই জন্য আগে থেকে কেকের অর্ডারও খুবই কম নেওয়া হয়, তো কাজগুলো খুব কম করা হয়, টুকটাক করে কাজ করে যাচ্ছি। আর সবার পেজের কি অবস্থা একটু জানাবেন। মানে আমি তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম, কিন্তু আমি সেটা হারিয়ে ফেলেছি, আমি জানি না আবার ঠিক কবে দিবে, বা কেউ যদি জানেন যে একবার মনিটাইজেশনটা আসলে সেটা আবার রিকভার করা যায় কি না, সেট আপটা আসলে, তো একটু জানাবেন তো আপনারা কেউ জানেন কি না। তাহলে আমার জন্য খুব উপকার হবে, কারণ কিছুদিন যাবত আমার খুব বেশি আফসোস হচ্ছে যে আসলে সবাই ট্রাই করে কন্টেন্ট মনিটাইজেশন পায় না, কিন্তু আমি পেয়েও হারিয়েছি, আসলে বোকার মতো কাজ করেছি, তো এই জন্যই আসলে আমি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। আর মনিটাইজেশনের বিষয়ে যদি কেউ জানেন তাহলে একটু জানালে অনেক বেশি হেল্প হবে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, আমার কাছে মনে হচ্ছে তেমন একটা ভালো হয়নি, তারপরও জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ। কথা হবে আপনাদের সাথে আরও
অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আগামীকালই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।